ইলফা ও ইরান বসেছিল। হঠাৎ আরিয়ান সেনের ফোনে একটা ফোন আসে। একজন বলে তাদের গ্রামের বাড়িতে আগুন লেগেছে। আরিয়ান সেনের মনে হয় যেন তার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গেছে। ইফতিয়ার সেন আরিয়ান সেনকে বলে কি হয়েছে। আরিয়ান সেন তখন তাকে বলে আমাদের গ্রামের বাসায় আগুন লেগেছে। ইফতিয়ার সেন তো অবাক হয়ে যায়, কি করবে বুঝতে পারে না। তারা দুজনে গ্রামের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়। আরিয়ান সেন ইলফা ও ইরানকে ডাক দেয়, তাদের সব ঘটনা খুলে বলে। ইলফা ও ইরান দুজনে যেতে চায়, কিন্তু ইলফার সামনে পরীক্ষা, তাই সে যেতে পারবে না। আর ইলফার খেয়াল রাখার জন্য ইফতিয়ার সেন ইরানকে তার সাথে ইরান কিছুতেই থাকতে চায় না, সে তাদের সাথে যেতে চায়। তার মনে হয় কোনো বিপদ হবে, কিন্তু ইলফার জন্য সে যেতে পারে না। আরিয়ান সেন ও ইফতিয়ার সেন বের হয়ে যায়। যাওয়ার সময় ইফতিয়ার সেন ইলফাকে একটি চুমু দিয়ে বলে, মা তোদের খেয়াল রাখিস, বলে চলে যায়। ইরান দরজা লাগিয়ে ইলফাকে তার রুমে ছেড়ে আসে এবং সে নিজের রুমে চলে যায়। রাত 2টা বাজে। ইলফার যেন ঘুম আসে না, তাই সে তাহাজ্জুদের নামাজ পড়ে আর তারপরে পড়তে বসে। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যায় বুঝতে পারে না। ফজর হলো, সে ঘুম থেকে উঠল, ফ্রেশ হইল। সে তার ও ইরানের জন্য নাস্তা বানালো। তারপর ইরানকে ডাক দিল, ভাইয়া ভাইয়া উঠো, নাস্তা খাবা না? যাচ্ছি বোন। ইরান ফ্রেশ হলো, তারা দুজনে বসে নাস্তা খেতে শুরু করলো। ওই সময় ইরানের ফোনে একটি ফোন আসে। আরিয়ান সেন ফোন করেছে। ইরান ফোনটি রিসিভ করে। ইরান বলে, বাবা কেমন আছো? ওদিকে সব ঠিক আছে তো? আরিয়ান সেন বলে, বাবা সব ঠিক আছে, আগুন তো লাগেনি। আমাদের সাথে কেউ মনে হয় মজা করেছে। তোরা চিন্তা করিস না বাবা, আমরা খুব তাড়াতাড়ি বাসা যাব। ইলফা কেমন আছে? জি বাবা, ইলফাও ভালো আছে। আচ্ছা বাবা, এখন রাখি, ইলফাকে স্কুলে নিয়ে যেতে হবে। আচ্ছা বাবা, সাবধানে যাস। কিছুদিন এইভাবেই কাটছে। আজ ইলফার পরীক্ষা। আরিয়ান সেন ও ইফতিয়ার সেন বাসা আসবে। ইলফা ও ইরান অনেক খুশি। ইলফা পরীক্ষা দিতে যায় আর ইরান মার্কেট যায় তার বাবা মার পছন্দের খাবার আনতে। ইলফার পরীক্ষা শেষ হয়, সে বাসায় আসে। ইলফা ও ইরান দুজনে মিলে রুম পরিষ্কার করে, খাবার সার্ভ করে এবং কখন তারা আসবে তখন ইরানের ফোনে একটি ফোন আসে। ফোনের ওপারের ব্যক্তির কথা শুনে ইরানের হাত থেকে ফোন পড়ে যায়।